হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আজকে আমি সুপার ক্লে প্যাকেটটা নিয়ে বসেছি যে কিছু একটা বানাবো। তো সেই ভাবনা চিন্তা করতে করতেই ইচ্ছে হলো জগন্নাথ দেব করব। সামনেই আসছে রথযাত্রা, সেই ভাবনা চিন্তা থেকেই এরকম একটা ডিসিশন নিলাম। তারপরে শুরু করে দিলাম বানানো। এখানে জগন্নাথ দেবের ফেসটা আমি করে নিয়েছি, ধীরে ধীরে চোখ মুখ এগুলো বানিয়ে নিলাম। এই ক্লে ওয়ার্কটা করার জন্য কিন্তু একটা জিনিস ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য। খুব ধৈর্য সহকারে কাজটা করতে হবে, কারণ এই ক্লে ওয়ার্কটা কিন্তু অনেকটা টাইম টেকিং। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে সুন্দর হয়। এরপরে ফেসটা বানানো হয়ে যাওয়ার পরে আমি এখানে বডি স্ট্রাকচারটা করে নিয়েছি। আর এখানে আমি যে ক্লের প্যাকেটে যে টুলসগুলো আছে সেই টুলস ইউজ করেই কিন্তু আমি এখানে একটু ড্রেসের ডিজাইনটাও করে নিচ্ছি। এখানে এইভাবে ডিটেলিং করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর তারপরে এখানে আমি হাত অ্যাটাচ করে নিয়েছি, পাগড়িটাও করে নিয়েছি। আর এর জন্য কিন্তু আমার কোনো ফেভিকল বা গাম ইউজ করতে হয়নি, কারণ ক্লেটা হালকা ড্রাই যখন ছিল সেই অবস্থাতেই একটার সাথে একটা ক্লে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে। আর এখানে ড্রেসের যে ফোল্ডগুলো আছে সেগুলি করার জন্য আমি টুলসটাকে ইউজ করছি। তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগে ড্রেসের যে ফোল্ডগুলোকে ভালোভাবে বোঝাবার জন্য। এরপরে ক্লেটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু কালার ইউজ করেছি, সেটা আমি দেখাবো তোমাদের, যে একটু পরেই তোমরা দেখতে পাবে যে আমি ডার্ক গ্রিন কালার দিয়ে এই কাপড়ের যে ফোল্ডগুলো ফেভিক্রিল কালার ইউজ করে সুন্দরভাবে করার চেষ্টা করেছি। দেখো এখানে আমি ডার্ক গ্রিন কালার ইউজ করেছি, করে ফোল্ডগুলো করে নিয়েছি। আর পাগড়িতে একটু ডেকোরেশন করে গোল্ডেন যে ফেভিক্রিল কালারটা দিয়ে দিয়েছি। এখানে জগন্নাথ দেবের মালাটাও করে নিলাম। সমস্ত কিছুই কিন্তু এখানে ক্লে ইউজ করে করা। দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এরকম ক্লে দিয়ে করতে পারলে। আর জগন্নাথ দেবকে বসানোর জন্য একটা বেস আমি এখানে করছি। এখানে বেসটা ইয়েলো দিয়ে আমি করেছি। আর লাইট পিঙ্ক, ডার্ক পিঙ্ক কালারের ক্লে দিয়ে ফুলের পাপড়ির মতো শেপ করে নিয়েছি। এরপরে অল্টারনেটিভলি আমি একটার পর একটা লাইট একটা ডার্ক এইভাবে পাপড়িগুলোকে বসিয়ে সুন্দরভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তাহলে একটা বেস কিন্তু তৈরি হয়ে যায়। আর বেসটা সুন্দরভাবে বানানোর পরে যে জগন্নাথ দেবের মূর্তিটা বসালে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। ফাইনালি আমার হয়ে গেছে। আমি এখানে জগন্নাথ দেবকে এখানে অ্যাটাচ করে দিচ্ছি, বেসের ওপর সুন্দর করে বসিয়ে দিলাম। এইভাবে আমার এই সুপার ক্লে দিয়ে জগন্নাথ দেবের মূর্তি কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এরকম বানাতে পারো, অবশ্যই বানিয়ে ঘরে রাখলে খুবই ভালো লাগবে। চলো এখন এই পর্যন্তই। জয় জগন্নাথ।